নমস্কার বন্ধুরা, আজকে সিমুইয়ের রেসিপি নিয়ে রাঁধুনি চ্যানেলে চলে এলাম। দেখো কড়াই গরম হয়ে গেছে, তো কড়াইয়ে তেল দিয়েছি দুটো তেজপাতা। এবার আমি তেজপাতাটা একটু ভাজা ভাজা হলে সিমুইটা ঢেলে দিলাম। এটা তেলেও ভাজতে পারো, আর আমি সাদা তেল রিফাইন তেলে ভেজেছি, তোমরা ঘিতেও ভাজতে পারো। এই ভাজাটা অনেকক্ষণ ধরে হালকা আঁচে করতে হবে, যাতে সিমুইটা একেবারে পুড়ে না যায়, অথচ ভাজাটা বেশ ভালো হয়। তো অনেকক্ষণ ধরেই সিমুইটা আস্তে আস্তে হালকা আঁচে ভেজে নিয়েছি। সিমুইটা যত ভালো করে ভাজা হবে, ততই কিন্তু সিমুইয়ের টেস্টটা ভালো হবে। আর বেশি আঁচে ভাজলে কিন্তু সিমুইটা পুড়ে যাবে তলা থেকে। যেহেতু তেল বা ঘি দিয়ে ভাজতে হয়, আমি যেহেতু তেল দিয়ে ভাজছি, সাদা রিফাইন তেল, তো একদম লো আঁচে কিন্তু ভাজতে হবে। তো এটা অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর দেখো, এটা কিন্তু আমি একটা অন্য হাঁড়িতে শিফট করে নেব। নিয়ে এটার মধ্যে কিন্তু একটু জল বসিয়ে দেব, জল গরম করতে। তো এটা যেহেতু একদম হালকা আঁচে অনেকক্ষণ ধরেই ভাজতে হবে, তো দেখছি অনেকক্ষণ ধরেই এটা ভেজে নিচ্ছি। এই ভাজাটা যত ভালো হবে, ততটা কিন্তু খেতে সুন্দর হবে। তো ভাজা হয়ে গেছে, হাঁড়িতে আমি ঢেলে নিয়েছি, আর এখানে করে নিয়েছি গরম জল। আর আমি কিন্তু আমুল দুধে আজকে করব। আমুল দুধে করলে খুব সুন্দর খেতে হয়। তো দেখো, এখানে আমি আমুল দুধ নিয়ে নিচ্ছি। প্রায় আমার 5-6 চামচের মতো আর কি আমুল দুধ নেওয়া হয়ে গেছে। নিয়ে গুলে নিয়েছি ভালো করে। হাঁড়িতে সিমুইটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। আর সিমুই কিন্তু যদি গরম থাকে, তাহলে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, তা না হলে দলা পাকিয়ে যাবে। যারা আর কি নতুন, তারা কিন্তু সিমুইটা ঠান্ডা করে নেওয়ার পরে দুধটা দিলে ভালো হবে, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে না। তো দেখো, এখন ভালোভাবে সবসময় নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু তলায় বসে যাওয়া সম্ভাবনা থাকে। সেই জন্য আর একটু হালকা আঁচে এটা আর কি করতে হবে। আর এদিকে আমি কিন্তু কাজু কিশমিশটা ভিজিয়ে নিয়েছি। আর এখন একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ না দিলে দুধ দিয়ে করলে এটা টেস্ট হবে না, পরিমাণ মতো লবণ দিতেই হবে। তো দেখো, এটা একটু ফুটে গেছে। তো এখন আমি কিন্তু পরিমাণ মতো চিনি দিয়ে দেব। তো এখন একটু নাড়াচাড়া করছি। দেখো, একটাও কিন্তু একটার সাথে লেগে নেই, প্রত্যেকটা আলাদা হয়ে আছে। তো এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। আর চিনি আর বাতাসা দুটো মিশিয়ে আমি করব, তাহলে কিন্তু গুড়ের স্বাদটাও অনেক পাওয়া যায়। সেই জন্য দেখো, এক বাটি চিনি নিয়েছি, আর আমি কিছুটা বাতাসাও দিয়ে দেব। তো চিনিটা এখন এবার ঢেলে দেবো। দেখো, ভালোভাবে ফুটে গেছে, দুধটা আরও ঘন হয়ে গেছে, যেহেতু আমুল দুধ। আর এইরকম কয়েকটা আমি বাতাসাও দিয়ে দিয়েছি। তো সমস্ত কিছু ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর এবার কিন্তু আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এটা ফুটে যাওয়ার পর কিন্তু এবার কিশমিশ আর কাজু বাদাম ভেজানো ছিল, এটা ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। তা না হলে দুধটা কিন্তু কিশমিশের টকে হালকা টক থাকে, তো দুধটা কেটে যায়। তো এটা ভিজিয়ে থাকলে ভেজানো থাকলে আর কি টকটা আর কি মধ্যে জলের মধ্যে চলে যায়, তো আর কিশমিশ ফুলে ওঠে। তো তখন আর এটা দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তো সেই জন্য দেখো, আর এখন আমার ওটা হয়ে গেছে দেয়া, কিশমিশ কাজু বাদামও মিশিয়ে দিয়েছি। আর এখন এলাচ দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। তো আজকে সিমুইয়ের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর পুরনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আগামী দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আর এভাবে আমুল দুধে করলে খুবই সুন্দর টেস্ট হয়, একবার বাড়িতে বানিয়ে দেখো।